আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, খাজা বাবা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহির জীবনের প্রথম পর্বে আমরা আলোচনা করেছি তার শৈশব জীবন সম্পর্কে, কিভাবে তার পিতামাতা মৃত্যুবরণ করে এবং তিনি একাকিত্বের দিন কাটায়, এবং কিভাবে তিনি আল্লাহওয়ালা এক বুজুর্গের সান্নিধ্যে এসে তার পুরো সবকিছু পাল্টে যায়, কিভাবে তিনি তার সমস্ত কিছু বিলিয়ে দিয়ে ইলম অর্জন করে সে সম্পর্কে জানিয়েছি। আজকের এই পর্বে আমরা বলবো কিভাবে গরিবে নেওয়াজ তার পীরকে খুঁজে পেয়েছিল এবং কিভাবে তিনি হিন্দুস্তানের রাজা হয়ে উঠেছিল এবং কে তাকে রাজা বানিয়েছিল। সে সম্পর্কে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, খাজা বাবা গরিবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহির সাথে যখন এক আল্লাহওয়ালা বুজুর্গ দেখা হয় এবং তার সান্নিধ্যে আসার পর হঠাৎ করে খাজা বাবার মধ্যে পরিবর্তন চলে আসে। তিনি তার সমস্ত কিছু বিক্রি করে দিয়ে মানুষের মাঝে সেই অর্থ বিলিয়ে দেয় এবং ইসলামিক জ্ঞান অর্জনের জন্য বেরিয়ে পড়ে। এক কথায় বলা যায়, দুনিয়ার সকল সম্পদের প্রতি তিনি তার মহামায়া ত্যাগ করে আল্লাহর রাস্তায় আল্লাহর জ্ঞান অর্জন করার জন্য বেরিয়ে পড়ে। কুরআন হিফজ এবং সকল হাদিস শাস্ত্র এবং ফিকহ শাস্ত্র শিখার পর তিনি বেরিয়ে পড়ে তার মুর্শিদের সন্ধানে। এরপর তিনি রওনা হয় ইরাকের দিকে। সেখানে যেতেই পারে নিশাপুর, যেখানে বিখ্যাত সুফি সাধক খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাই দরবার ছিল। গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই তার ইসলামিক ইলম অর্জন করার পর তার একজন মুর্শিদের প্রয়োজন ছিল, যে মুর্শিদের হাত ধরে সে সঠিক পথ অবলম্বন করতে পারবে এবং আরও শিক্ষা অর্জন করতে পারবে। তাই সে তার দীক্ষা শুরু হিসাবে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইয়ের নিকটে আসে। আসলে তিনি ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইয়ের সান্নিধ্যে থাকতে চেয়েছিলেন। তিনি যখন হযরত ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইয়ের কাছে আসেন, তখন এসে তিনি বলতে থাকেন, দয়া করে আপনার খেদমত করার সুযোগ দিন আমাকে, আমি আপনার শীর্ষ হতে চাই। প্রথম দিকে হযরত ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাই কিছুতেই খাজা বাবা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইকে তেমন গুরুত্ব দেয়নি। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাই খাজা গরিবে নেওয়াজকে বলতে থাকে, তুমি আমার কাছে কেন এসেছ? আমি তো নিজের ভারী বহন করতে পারি না, তোমাকে কিভাবে আমার কাছে রাখব? তখন খাজা গরিবে নেওয়াজ বলতে থাকে, আপনার এখানে তো আপনার মুর্শিদের অভাব নেই, দয়া করে আমাকেও আপনার মুর্শিদ বানিয়ে নিন। আমি আপনার কাছে দীক্ষা অর্জন করতে চাই এবং আপনার খেদমতে থাকতে চাই। এরপর হযরত খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির সান্নিধ্যে পিতা মাতাহারা খাজা গরিবে নেওয়াজ বড় হতে থাকে। এভাবে খাজা উসমান হারুনি সেবায় দীর্ঘ অনেক বছর কাটিয়ে দেয় খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই। ওসমান হারুনি যেখানে সফরে যেতেন, তার সাথে করেই খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহি আলাই তার পীরের খেদমতে থাকতেন। পুরো রাত তিনি জাগ্রত থাকতেন এবং দেখতেন যে তার পীরের কিছু প্রয়োজন হয় কিনা। এভাবেই তিনি তার পীরের সেবায় থাকতেন। তিনি যেখানে যেতেন সাথে করে খাজা গরিবে নেওয়াজকে নিয়ে যেতেন এবং খাজা বাবাও তার সাথে সাথে করেই যেতেন। খাজা বাবা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির অনেক কেরামতি ছিল, কিন্তু তিনি কখনোই চাইতেন না তার কেরামত দেখে মানুষ তার আশেপাশে ভিড় জমাক। তাই তিনি কখনোই তার কেয়ামত তার মুরিদের সামনে দেখাননি। তিনি এটা পছন্দ করতেন না যে তার কেয়ামত দেখে তার মুরিদরা তার সান্নিধ্যে থাকুক। এর জন্য তার অধীনে যত মুরিদ ছিল, শুধুমাত্র তার কেরামত দেখতে না পেরে অনেকে ভেবেছিল হয়তো খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাই আল্লাহর কোনো পীর না। তাই তার প্রত্যেক মুরিদই একবার তাকে ছেড়ে চলে যায়। শুধুমাত্র খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহি আলাই তার পীরের সান্নিধ্যে তখনও পড়ে থাকে, যদিও তিনি তার পীরের কোনো কেরামত দেখেনি। একদিন খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাই বসেছিল, তার সাথে বসেছিল খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই। তখন হঠাৎ করেই ওসমান হারুনি তাকে বলতে থাকে, তুমি তো দেখছ আমার সকল মুরিদ আমাকে ছেড়ে চলে গেছে, কারণ আমি তাদেরকে কোনো কেরামত দেখাতে পারিনি। তুমিও আমাকে ছেড়ে চলে যাও। তুমি কিসের আশায় আমার কাছে বসে রয়েছ? আমি কিছুই বুঝতে পারছি না। তখন খাজা গরিবে নেওয়াজ উত্তর দেয়, আমি আপনাকে ছেড়ে কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। এই কথা শুনে ওসমান হারুনি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইকে নিজের কাছে জড়িয়ে নিল এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকে, হে আল্লাহ, যে আমাকে ছেড়ে যায়নি, আল্লাহ তুমি তার সাথে থেকো এবং তুমি তাকে দেখে রেখো। এরপর পুনরায় তারা দুজনেই নিশাপুরে আবারও তাশরিফ নিয়ে ফিরে আসে এবং এ সময় হযরত উসমান হারুনি রহমতুল্লাহি আলাইয়ের অনেক কেরামত ছড়িয়ে পড়ে, যার ফলে তার যে মুরিদরা তাকে ছেড়ে গিয়েছিল, সে মুরিদরাই আবার তার হাতে বায়াত গ্রহণ করতে এসেছিল। তখন তিনি প্রত্যেকের উদ্দেশ্যে বলতে থাকে, তোমরা আমার কাছে যে কারণে এসেছ
আমি সেই সব কিছুই মঈনুদ্দিনকে দিয়ে দিয়েছি। কথিত আছে যে একবার হজরত ওসমান হারুনি রহমতুল্লাহি আলাই খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইকে নিয়ে মক্কায় যায় হজ করার উদ্দেশ্যে, এবং কাবাঘর তাওয়াফ সম্পন্ন হলে হজরত ওসমান হারুনি রহমতুল্লাহি আলাই আল্লাহর উদ্দেশ্যে বলতে থাকে, হে আল্লাহ, মঈনুদ্দিনকে তুমি কবুল করে নাও। তখন নাকি গায়েব থেকে এক অদ্ভুত আওয়াজ আসে এবং বলা হয় মঈনুদ্দিনকে কবুল করা হলো, সেদিনের একজন দায়ী হবে। মক্কা তাওয়াফ সম্পন্ন হওয়ার পর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাই খাজা বাবা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক দেখার উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় গমন করে। এরপর হজরত ওসমান হারুনির সাথে যখন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই নবীজির রওজা মোবারকের কাছে যায়, তখন ওসমান হারুনি তাকে আদেশ দেয় যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাম পেশ করো। এরপর হজরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই নবীর শানে সালাম পেশ করে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূল আল্লাহ, অর্থাৎ হে আল্লাহর রাসূল, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। এবং কথিত আছে যখন খাজা গরিবে নেওয়াজ নবীর ওপর সালাম অর্পণ করে, তখন নাকি নবীজির রওজা মোবারক থেকে আওয়াজ আসে এবং বলা হয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া সুলতানুল হিন্দ, অর্থাৎ হে হিন্দুস্তানের বাদশাহ, তোমার ওপরও শান্তি বর্ষিত হোক। এরপর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাই খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইয়ের উদ্দেশ্যে বলতে থাকে, মঈনুদ্দিন, তুমি সফল হয়েছ, তোমাকে কবুল করা হয়েছে। ভারতবর্ষে যত কুফর আছে সে কুফরের বিরুদ্ধে তুমি ইসলাম প্রচার করবে এবং ইসলামের বাণী সেখানে পৌঁছে দেবে। খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই তার স্বীয় পীর চিশতিয়া তরিকার ওপর প্রসিদ্ধ সুফি সাধক খাজা ওসমান হারুনির নিকট মুরিদ শিষ্যত্ব গ্রহণ করে তার সেবায় ২০ বছর একাগ্রভাবে নিয়োজিত ছিলেন, এবং পরে ওসমান হারুনি তাকে খিলাফত বা সুফি প্রতিনিধিত্ব প্রদান করেন। আর খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে কিংবদন্তিতুল্য একজন ঐতিহাসিক সুফি ব্যক্তিত্ব। তিনি স্বীয় পীর ওসমান হারুনির নির্দেশেই ভারতে আগমন করে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং তারই মাধ্যমে বহু লোক ইসলাম গ্রহণ করেন। এভাবেই ভারতবর্ষে তার হাত ধরে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।